দূরের ওই পাহাড়টা যদি আমার হতো, যতগুলো মেঘ এসে জমা হতো সবগুলোর মালিক হতাম আমি। প্রকৃতি যেন এখানে এসে মিলেমিশে একাকার। মহান আল্লাহ যেন খুব যত্নে এই জায়গাটি সৃষ্টি করেছেন। আর এই সুন্দর রিসোর্টটির নাম হচ্ছে প্যানোরামা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার পথে ওয়াগ্গাছড়া নামক জায়গায় এই প্যানোরামা জুম রিসোর্টটি আপনারা পেয়ে যাবেন। এটা এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর রিসোর্ট। বন্ধুরা, আমাদের রাঙামাটি থেকে বান্দরবনের যাত্রাপথে আমাদের যাত্রা বিরতি দিয়েছিলাম আমরা এই সুন্দর রিসোর্টটিতে। এই রিসোর্টটি কিন্তু বিজেপি দ্বারা পরিচালিত অনেক সুন্দর সাজানো গোছানো একটি রিসোর্ট। এখানে কিন্তু থাকার জন্য অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে। আপনি চাইলে অল্প খরচে এখানে থাকতে পারেন। আশেপাশে এখানে রয়েছে কিড জোন, সুন্দর একটা মুক্ত মঞ্চ, এবং আপনি চাইলে এখান থেকে এই বোটগুলো ভাড়া করে এই সুন্দর কাপ্তাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এত দূর জার্নি করে এসে এই রিসোর্টটাতে বসে আমি যেন আমার ক্লান্তি নিমিষেই ভুলে গেলাম। পাশেই একজন বিজেপি সদস্যের সঙ্গে পরিচয় হলাম। উনিও আমাদের উত্তরবঙ্গের মানুষই ছিলেন। এই রিসোর্টটি এত সুন্দর দেখে আমি এর উপরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না, তাই সিঁড়ি বেয়ে চলে গেলাম উপরে, এবং উপর থেকে ভিউটা দেখে আরও সুন্দর লাগছিল। সামনের এই পাহাড়টা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। আমার চোখটা যেন জুড়িয়ে গেল। আর এখানে এত পরিমাণের বাতাস ছিল যে ফ্যানগুলো এমনি এমনিই ঘুরছিল, কোনোটাতে ইলেকট্রিক্যাল লাইন দেওয়া ছিল না, এমনি এমনিই ঘুরছিল। মানে এত পরিমাণের বাতাস যে প্রশান্তিতে মনটা এমনিতেই ভরে যাবে। এই রকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে এক কাপ চা আর কি লাগে বলুন। ইনশাআল্লাহ কোনো একটা সময় হয়তো শুধুমাত্র এই প্যানোরামা জুমে থাকার জন্যই প্ল্যান করে আসব। আমাদের এই জার্নিতে আরেকটা মজার বিষয় ছিল, সেটা হচ্ছে এই ফেরি পারাপার হওয়া। এই নদীতে কিন্তু কোনো ব্রিজ নাই, এটাতে ফেরিতেই পারাপার হতে হবে, কিন্তু নদীটা ছোট্ট একটা নদী। আমি তো ভেবেছিলাম যে এই ফেরি পারাপারে আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি একটা সময় এখানে ওয়েট করতে হয়নি। খুব ছোটোবেলায় আগে আমি একবার রূপসা নদী এভাবে ফেরিতে পারাপার হয়েছিলাম, কিন্তু তারপরে রূপসা ব্রিজ হওয়ার পরে আর ফেরি পারাপার হয়ে ওঠেনি কখনো। আর তারপরে এই অনেক দিন পরে এই ফেরি পারাপারের এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, বেশ ফানি ছিল এটা। এবং তারপর আমরা আমাদের যাত্রা আবার শুরু করি। আমরা এভাবে এনজয় করতে করতে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় মজা করতে করতে আলহামদুলিল্লাহ স্মুথভাবে পৌঁছে গিয়েছিলাম বান্দরবান। এবং এর মতো এবারও আমরা হিলটনে উঠি, এবং আমার পরবর্তী ভ্লগগুলোতে রয়েছে বান্দরবনের অসম্ভব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। সেগুলো সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি ফলো করুন। আল্লাহ হাফেজ।